বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে। সিঙ্গারা কি করে বানাতে হয়। সিঙ্গারা তো অনেকেই বানায়, কিন্তু সিঙ্গারার যে পদ্ধতিটা এটা অনেকেই হয়তো জানে না, তার জন্য কিন্তু খুব অসুবিধা হয়। তো সেইটাই আমি দেখাবো আজকে, যে কিভাবে বানালে ভালো হবে বা খুলবে না, সেটা আজকে দেখাবো। তো চলুন রান্নাঘরে যাই। করে তো চলে এসেছি, এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। প্রথমে ফেলে দিচ্ছি, নিচে নামিয়ে এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সাদা তেল, দিয়েছি সাদা তেল। তো আপনারা কিন্তু ঘিও দিতে পারেন, আমি ঘি দেবো না। এবার মিক্স করে নেবো একসাথে সব, ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না দলা পাকায়। দেখুন কি সুন্দর মুঠ হয়ে যাচ্ছে। তো এটা হয়ে গেলে ভাববেন যে পারফেক্ট হয়েছে একদম। তো এবারে আমি দিয়ে দেবো জল, অল্প অল্প করে জল দিতে হবে। তো এখানে তো ডোটা মাখা হয়ে গেছে, এবার আমি রেস্টে রেখে দেবো। তো এখানে নিয়েছি দুটো আলু কেটে নেব খোসা সমেত, ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। হয়ে গেছে, এবার ধুয়ে নেব ভালো করে। তো এখানে বাদাম নিয়েছি, চিনে বাদাম, ভেজে নেব। ভাজা তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবারে দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে তো বাদাম আমি ই করে নিয়েছি, ভেঙে নিয়েছি। ফুদিয়ে এইগুলো খোসাগুলো ফেলে দেবো। তো এবার আমি দেবো পাঁচফোড়ন, থেতো করে রাখা আদা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো বাদামগুলো, এবারে দিয়ে দেবো লবণ, হলুদ, দিয়ে দেবো জল, এবার ঢেকে দেবো। তরকারিটা হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবারে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, বেশি দেবো না, সামান্য। আজকে টানো, পুরো ভালো মতো টানলে তবে নামিয়ে দিতে হবে। তরকারিটা কিন্তু একদম দোকানের মতো হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বেরিয়েছে, পুরো দোকানের মতো। এবারে আমি লেচিগুলো কেটে নেব। তো এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটা কিন্তু একবারে মাপ মতো হয়ে গেছে, একবারে পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। কেটে নিতে হবে। লেচি কাটা কিন্তু হয়ে গেছে, এবারে বেলে নেব। করতে হবে না, তেল দিতে হবে নাকি। এবার বেলে নেব, লম্বা করে বেলতে হবে, গোল করলে কিন্তু হবে না।
তো এইভাবে কিন্তু লম্বা করে নিতে হবে, বেশি গোল করলে কিন্তু হবে না। তো আমি আর একটুখানি চওড়া করব, আর বেশি কিন্তু করব না। আমি বেলে নিয়েছি, বেশি চওড়াও না, লম্বা করে বেলে নিয়েছি। এবারে কেটে নেব। এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি দুটো করে নিয়েছি, দেখুন। এবারে আমি একটু জল দিয়ে দেবো, এভাবে জল দিয়ে দিতে হবে। তো এবারে আমি এই দু মাথা নিয়ে কিন্তু এইভাবে মুড়িয়ে দেব। এবারে কিন্তু আমি মুড়িয়ে দিলাম। এবারে কিন্তু পুরটা ভরে নেব। এর উপরে একটু জল দিয়ে দিলাম। জল দিলে কিন্তু মুখ মারতে সুবিধা হয়, নয় কিন্তু খুলে যেতে পারে। এবারে রেখেছি, পুরটা এবার দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো। তো মাথা এবার কিন্তু এইভাবে মুড়ে দিতে হবে। এভাবে কিন্তু মুড়ে দিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন যে কিভাবে আমি মুড়াচ্ছি। শিঙে মুড়ানোটাই মেন, কিন্তু খুলে গেলে কিন্তু আপনার তরকারি বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি। তো আমার সিঙ্গাড়াটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আরেকটা করে নেবো এইভাবে, সবগুলো এবার এইভাবে করে নেব। তো আমার কিন্তু সব হয়ে গেছে। এইভাবে কিন্তু সব মুড়িয়ে নিতে হবে। তো আমার কিন্তু সব সিঙ্গাড়াগুলো হয়ে গেছে। তো সবগুলো কিন্তু আমার হয়ে গেছে বানানো। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তেল তো গরম হয়ে গেছে, এবারে এক একে সব ছেড়ে দেবো। দুটো করে দিলাম। অল্প আঁচে করতে হবে, না কিন্তু মুচমুচে হবে না। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি তুলে নেব। কিন্তু খাস্তা হয়েছে। এবারে এগুলো ছেড়ে দেবো। একে একে সব ভেজে নেব। এবারে সব দিয়ে দেবো। আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটু কিন্তু ফেটে যায়নি, তরকারি বেরোয়নি, খুব কিন্তু সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কি সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সিঙ্গারা। তো এবার টেস্ট করব, একটা ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে করছে একদম আওয়াজ। পুরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমার ছেলে টেস্ট করবে, খেয়ে বলো কিরকম হয়েছে। কেমন? ভালো। ভালো করে বল শুনে। পুরো দোকানের মতো হয়েছে।
আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।